প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি পৃথিবীর সবথেকে সহজ আর মজাদার, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এরকম অসাধারণ একটি মিল্ক পুডিং। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার। প্রচণ্ড গরমে অথবা ইফতারের টেবিলে খেতে কিন্তু দারুণ মজা হয়। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নেব হাফ লিটার গরুর দুধ। তো আপনি যদি চান এখানে পাউডার দুধও বিল্ড করে এই পুডিংটা তৈরি করতে পারবেন। পুডিংটা আরও বেশি মজা করার জন্য এখানে দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণে পাউডার মিল্ক। তো পাউডার মিল্কটা চাইলে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে এই পুডিং খেতে আরও বেশি মজা হবে। এখন আমি এই লিকুইড দুধের সাথে পাউডার দুধ ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এইদিকে আমি হাফ লিটার দুধের জন্য এখানে আমি 2 চামচ পরিমাণে আগার আগার পাউডার ইউজ করছি। তো এখানে আমি হাইকো আগার আগার পাউডারটা ইউজ করছি। আপনারা কিন্তু ব্র্যান্ড দেখে নেবেন, নয়তো অনেকের পুডিংয়ে কিন্তু সেট হতে চায় না। তাই হাইকো, আমি মনে করি হাইকো পাউডারটাই সবথেকে বেশি ভালো। আমি আজকে হাইকো দিয়ে তৈরি করছি, আপনারা দেখেই বুঝে নেবেন যে এই হাইকো পাউডারটা কতটা ভালো। এখন দুধের সাথে ভালোভাবে এই আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে। আমি যখন মিশিয়ে নিয়েছিলাম দুধটা একটু গরম হয়ে গিয়েছিল, তবে আপনারা কিন্তু চুলা বন্ধ করে দুধ একদম ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু এই আগার আগার পাউডারটা মিশিয়ে নেবেন। এখন মিষ্টির জন্য ইউজ করছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা স্বাদ মতো দিয়ে নেবেন, বাড়িয়ে অথবা কমিয়ে। এখন কন্টিনিউ নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই দুধে বলক তুলে নিতে হবে, আর নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। এখন ভালোভাবে আরও আমি 5 থেকে 7 বারের মতো বলক তুলে তারপরে চুলাটা বন্ধ করে দিব, কারণ আগার আগার পাউডার মেশানোর পরে কিন্তু বেশি জাল করা যাবে না। এইদিকে আমি পুডিংটা সেট করব গ্লাসে। আপনারা চাইলে যে কোনো বাটিতে অথবা মোল্ডেও তৈরি করতে পারেন, তবে আমার কাছে গ্লাসে সেট করলে একটু বেশি ভালো লাগে দেখতে। তো গরম গরমই কিন্তু গ্লাসে সেট করতে হবে, অথবা আপনি যেই মোল্ডে পুডিংটা সেট করবেন ওই মোল্ডে গরম গরম থাকা অবস্থায় দুধ ঢেলে দিতে হবে। এখন এদিকে একটি হাঁড়িতে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে পানি। এর সাথে দিয়ে দেব হাফ কাপের মতো চিনি। চিনিটাও কিন্তু আপনাদের স্বাদ মতো দিতে পারেন, এখানেও বাড়িয়ে অথবা কমিয়ে। দিয়ে দেব 1 চামচের থেকে একটু কম আছে আগার আগার পাউডার। আমি 1.5 কাপ পানির জন্য এখানে 1 চামচের মতো আগার আগার পাউডার ইউজ করছি। এখন কন্টিনিউ নেড়েচেড়ে তারপরে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু চুলাটা একদমই বন্ধ আছে। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে এখন কন্টিনিউ নেড়েচেড়ে তারপরে এই পানিতে বলক তুলে নিতে হবে। এখন সুন্দর একটি লুক আনার জন্য এখানে দিয়ে দেব আমি রেড ফুড কালার। তো আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন, তবে আমার কাছে রেড ফুড কালারটাই বেশি ভালো লাগে। এখন আমি বলক তুলে নেব 4-5 বারের মতো। পুডিংয়ে আরও সুন্দর একটি লুক আনার জন্য এখানে আমি ইউজ করছি চিয়া সিড। তো চিয়া সিডটা দেওয়ার পরে এখন নেড়েচেড়ে আরও 2-1 বার বলক তুলে তারপরে চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপরে গ্লাসের উপরে একটি চামিচ দিয়ে তারপরে আমি এই মিশ্রণটা ঢেলে দেব। আর সরাসরি কিন্তু মিশ্রণটা ঢেলে দেওয়া যাবে না, সেক্ষেত্রে দেখা যায় আগে যে পুডিংটা আমি সেট করে রেখেছিলাম সেটা নষ্ট হয়ে যেতে পারে। একবার চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার পুডিংটা কিন্তু ঠান্ডা হতে না হতেই এটা একদমই সেট হয়ে গেছে, আর আমি কিন্তু কোনো রকম ফ্রিজে রাখিনি। এটা এমনিতেই বাইরে থাকা অবস্থায় সেট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু একদমই শুকনা, আর কোনো রকম ভিজেও যাচ্ছে না। একটু কেটে শেয়ার করছি আপনাদের সাথে। কতটা সুন্দর হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি বাটিটাও আপনাদের সাথে একটু মোল্ড আউট করে দেখাই, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অসম্ভব মজাদার।
একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন, আপনার বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করি আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। তো দেখা হবে নতুন পর্বে নতুন আরও ভিডিওতে। আল্লাহ হাফেজ।